ধনী ফ্যামিলির মা বাবা বৃদ্ধাশ্রমে সবচেয়ে বেশি। আল্লাহর কসম মিথ্যা না। গতকালকে বয়ান করলাম সাভারে, এর আগের দিন করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়। রাঙ্গুনিয়া ঢুকার আগে একটা এলাকার নাম হলো নোয়াপাড়া। কি পাড়া? নোয়াপাড়া। মাগরিবের নামাজের জন্য সুন্দর একটা মসজিদে ঢুকছি। ঢুকার সময় চেক করলো, দারোয়ান দাঁড়ায় রইছে। আরে এটা কোন মসজিদ? দারোয়ান দাঁড়ায় রইছে। পরে শুনলাম ভিতরে নাকি একটা ভিন্ন জগৎ আছে। নামাজ শেষ করার পর যখন বের হইলাম, বাইরে যখন তাকাইলাম দেখলাম লেখা আছে বৃদ্ধাশ্রম, বয়স্কদের পুনর্বাসন। নামাজ পড়া বের হওয়ার পর যখন একটু সামনে হাঁটলাম, তাকায়া দেখলাম এক দাড়ি পাকা মুরব্বি হাতে তসবিহ হাঁটতেছে। সালাম দিলাম, কথা বলতেছি, চাচা বাড়ি কোথায়? সে বলল, হুজুর আমার বাড়ি হলো গুলশানে। কোথায়? বাড়ি হলো গুলশানে, থাকেন চট্টগ্রামে। মানেটা কি? শখে আসি নাই, আনন্দে আসি নাই, পরিস্থিতির শিকার হয়েছি বিদায় এসেছি। আমি বললাম গুলশানের কি ভাড়াটিয়া না বাড়িওয়ালা? বলে হুজুর আমার 7 তলা বাড়ি আছে লেকের পারে। ও 7 তলা বাড়ির মালিক, কোটি 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 টাকা দিয়া বিল্ডিং বানাইছো, আজ নিজের বিল্ডিং এ থাকার জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে কেন থাকেন? জবাব দিল, হুজুর ছেলে মাত্র একটা, এক পোলা তো সুখের সংসার। একটা ছেলে, তাও আবার রাত্রিবেলা আইসা ফ্রিজ দুইটা ঠেলে আর কয়টা রাস্তার মাঝখানে কাজ। কি কথা বুঝেন? ফ্রিজ দুইটা ধাক্কায় আর কয় কি ও রাস্তার মধ্যে কাব্বা ড্যাডি, এটা মাঝখানে কাজ। ও তোর ড্যাডির গুল্লি মারি, কিসের মাঝখানে? ফ্রিজ তো ঘরে। আমি বললাম ম্যাডামে কই হে আগেই তো পরপারে পারি জমাইছে, ঝামেলার থেকে বাঁচছে। পোলায় রাত্রিবেলা বাজে মাঝে চুরি ধইরা বলে এ বাড়ি বেচে আমার নেশার টাকা দে। আমি দলিল মলিল গাট্টিতে বুঝাইয়া তাড়াতাড়ি পালায়া যান বাঁচায় লইয়া পড়ছি। তাহলে চিন্তা করেন পরিণাম কত ভয়াবহ। আমি মাত্র 3-4 মিনিট তার সাথে কথা বললাম। কথা বলতে বলতে এক ফাঁকে সে দেখলাম কেঁদে দিয়েছে। আমি হাত ধরে বললাম কাইদেন না, হাতে আমি চুমা দিছি, আপনি আমার আব্বার মতো, আমি আপনার সন্তান। যদি আমার বাপ হইতেন তাহলে আমি আপনার পায়ে চুমা দিতাম। আমার কোরআন, আমার ইসলাম, আমার ধর্ম, আমার নবী এই শিক্ষা আমাকে দিয়েছে। কিন্তু আপনি তো আমার আব্বা না, এজন্য আমি আপনার হাতে চুমো দিয়েছি। চোখের পানি ছেড়ে আবেগে আপ্লুত হয়ে গেছে। আমি বললাম সত্য করে বলেন, যেই সন্তানকে সকালবেলা ইংলিশ মিডিয়ামে পাঠাইছেন কহা পাঠাইছেন, নিজে না খাইয়া ছেলেরে শিক্ষিত বানাইছেন? বলে হ্যাঁ। সন্তানকে রব চিনাইছেন? বলে না চিনাই নাই। রসুল চিনাইছেন? বলে না চিনাই নাই। কোরআন চিনাইছেন? বলে না চিনাই নাই। যেই বাবা সন্তানকে রব চিনায় না, আমার দিকে, যেই বাপ সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ও সিরাজগঞ্জের মানুষ শুনে নাও, এক সময় দেখবা ওই সন্তান বাবাকেও চিনবে না। আসতে বলবেন না, জোরে বলেন। চিনবে না। যেই মা তার মেয়েকে সকালবেলা কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য একদিনও ধমক দেয় না। এজন্য নামাজ শুদ্ধ করার জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? দরকার আছে। আপনাদেরকে মজার একটা কাহিনী শোনাই, যদি আপনারা কোনোদিন মুগদায় যান তো শুনতে পাবেন। মুগদা, খিলগাঁও, এরপরে পাশে হলো নন্দীপাড়া। নাম শুনছেন না? নন্দীপাড়া। এই মুগদা মেডিকেলের পিছনে একটা মাদ্রাসা আছে, নাম হলো মারকাজুল ফুরকান। অনেক নামি দামি মাদ্রাসা। ওখানে চান্স দিতে 1 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। সচিবের ছেলে পড়ে, ডিআইজির পোলা পড়ে, এনএসআই এর ঊর্ধ্বতম কর্মকর্তার ছেলে মেয়ে পড়ে, র্যাবের ব্রিগেডিয়ার জেনারেল তার ছেলে ওখানে পড়ে। একটা দুইটা না, অভাব নাই। সব হাই কোয়ালিটির বড় অফিসার কো ছেলে মেয়েরা পড়ে। পুরা 5 তলাটাই এসি করা, খুব ভিআইপি প্রতিষ্ঠান, পয়সা আলাদা প্রতিষ্ঠান। প্রিন্সিপাল সাহেব বলল, হযরত আপনি তো আমাদের মহল্লায় জুমা পড়ান, আপনাকে ধন্যবাদ।
কিন্তু যেই মহল্লায় জুমা পড়ান এই মহল্লার একটা ঘটনা শোনেন, এই তাজা ঘটনা, কয়েকদিন আগের কাহিনী। কোন জগতে বাস করি আপনি তো কল্পনাই করতে পারবেন। একদিন সকালবেলা মা তার বাচ্চারে নিয়ে মাদ্রাসায় আসছে, মানে সাহেবের স্ত্রী। ফজরের নামাজের পর মা তার বাচ্চারে নিয়ে দ্রুত মাদ্রাসায় আসছে। আইসা, আমি তো আমার অফিস রুমে বসে আছি, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তেছি, বাচ্চারা যার যার রুমে কোরআন শরীফ পড়তেছে। আমি সিসি ক্যামেরায় দেখতেছি যে মাদ্রাসার মেইন গেট দিয়া একটা মহিলা বাচ্চা নিয়ে ঢুকতেছে। দারোয়ান আটকায় দিছে, ভিতরে যেতে পারবেন না, বাচ্চা ঢুকায় দেন, আপনি ওয়েটিং রুমে থাকেন। তখন ওই ম্যাডাম বলতে আছে, না, প্রিন্সিপাল সাহেবের সাথে আমার একান্ত কথা আছে। তখন আমি বুঝতে পারলাম, অনুধাবন করলাম সে কি যেন বলতে চায়। দারোয়ানকে বললাম, গেট খুলে দেন, ভিতরে আসতে দেন। মহিলাটা ভিতরে ঢুকার পরে বলল, প্রিন্সিপাল সাহেব, এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়ে? বলে, হ্যাঁ পড়ে। ওর বয়স মাত্র 7 বছর। কি পড়ে? বলে, মাত্র নাজেরা পড়ে। দেখিয়া দেখিয়া কোরআন পড়ে। প্রিন্সিপাল সাহেব ভাইসা দিয়া বলল যে, ভালো ছেলে, ব্রেনিয়ান ছাত্র, খুব ভদ্র ছেলে, নম্র ছেলে। মা বলতে আছে, প্রিন্সিপাল সাহেব আপনি তো বলেন ভদ্র, শান্ত, সভ্য, কিন্তু আমি তো দেখি ঘরে গেলে ও পুরাটাই উল্টা পাল্টা। আপনার এখানের সাথে বাস্তবতা ঘরে মিলে না। প্রিন্সিপাল সাহেব বলল, ছোট মানুষ তো বাসায় গেলে দুষ্টামি করবেই, কথা ঠিক না? ছোট মানুষ। মহিলা বলতে আছে, প্রিন্সিপাল সাহেব স্বাভাবিক দুষ্টামি না, মাঝে মাঝে আমি মায়ের গায়ে হাত দেয়। প্রিন্সিপাল সাহেব বিষয়টাকে আরো নরমাল করতেছে, আরে দিতেই পারে, বাচ্চা মানুষ। মহিলা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে আছে, প্রিন্সিপাল সাহেব আরো তো বাচ্চা আছে, দেখি আমারও তো বাচ্চা। এই বাচ্চা যখন আমার গায়ে হাত দেয় তখন সিরিয়াসলি গায়ে হাত দেয়, মাঝে মাঝে রাগ কইরা ওর বাবার টিভির রিমোট ফিক্কা মারে। প্রিন্সিপাল সাহেব বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, বলেটা কি, বাচ্চা নাকি তার মায়ের গায়ে হাত দেয়। প্রিন্সিপাল সাহেব বলতে আছে, আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসেন, ওই রুমে যান, আমি বাচ্চার সাথে কথা বলবো। বাচ্চাটা ভয় পাইতেছে। প্রিন্সিপাল সাহেব চিপস দিল, চকলেট দিল। মা ওই রুমে বসে বসে সিসি ক্যামেরায় দেখতেছে প্রিন্সিপাল সাহেব বাচ্চার সাথে কেমন আচরণ করে। চকলেট দিল, চিপস দিল, দেওয়ার পরে মাথায় হাত দিল। হাত দেওয়ার পরে ভালোবাসার স্নেহ আদর দিয়া বাচ্চাটাকে বলতেছে, বাবা তুমি তো ব্রেনিয়ান ছাত্র, চমৎকার তোমার ব্যবহার, তুমি বাসায় গেলে শুনি নাকি তুমি তোমার মায়ের গায়ে হাত দাও। বাচ্চা বলতে আছে, উস্তাদ আমার মাঝে মাঝে মেজাজ গরম হয়, এজন্য আমি জিদ কইরা মায়ের গায়ে হাত দেই। আমার মায়ের উপরে মাঝে মাঝে জিদ উঠা যায়। জিদ বুঝেন আপনারা? রাগ উঠা যায়, এজন্য আমি মায়ের গায়ে হাত দেই। মাঝে মাঝে বাবারেও বাটাম দেই। উস্তাদে কয়, বিষয় তো নরমাল না, এত জটিল বিষয়, বলেটা কি? এবার উস্তাদ বলতে আছে, ও সন্তান, কেন তুমি তোমার মায়ের গায়ে হাত দাও? তোমার উস্তাদেরা তো তোমারে মাদ্রাসায় ধমক দেয়, তাও তো তুমি রাগ করো। তখন বাচ্চা বলে, উস্তাদ ধমক দিলে আমার কাছে ভালো লাগে, মা ধমক দিলে আমার কাছে বিষের মতো লাগে। আব্বু যদি আমারে আদর কইরা খাওয়ায় তারপরও ভাল লাগে না, আব্বুরে সহ্যই করতে পারি না। উস্তাদ অবাক হয়ে তাকায় রইছে, ব্যাপারটা কি, কাহিনী কি, মানেটা কি? তো পাগল বাচ্চা না, মেন্টাল বাচ্চা না, প্রতিবন্ধীও বাচ্চা না, স্বাভাবিক বাচ্চা। বাসায় গেলে মাথা গরম, মাদ্রাসায় আসলে মাথা ঠান্ডা। এটা কোনো কাল্পনিক কিচ্ছা না, বাংলাদেশের চিত্র। প্রস্তুতি নেন, সামনের দিনগুলো আরো ভয়াবহ আসবে। এবার ওস্তাদ বলতে আছে, সন্তান বলো তোমার দাদা দাদি কোথায় থাকে? বাচ্চা বলতে আছে, উস্তাদ আমার দাদা দাদি মাদ্রাসায় পড়ে। ওই কি, দাদা দাদি বলে মাদ্রাসায় পড়ে? তোমাদের ঘরে থাকে না? বলে না। গ্রামে থাকে? বলে তাও থাকে না। কই থাকে? বলে মাদ্রাসায় থাকে। উস্তাদের ভিতরে কৌতূহল জাগলো, প্রশ্ন করলো, মাদ্রাসার নাম কি? এবার বাচ্চা বলতে আছে, গেটের সামনে লেখা দেখছি বৃদ্ধাশ্রম।
কোথায় এটা? বলে হোতাপাড়া, গাজীপুর। বাচ্চা মানুষ তো মনে রাখে। একটা জিনিস মনে রাখবেন, বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। কথা কন না কেন? মিথ্যা শিক্ষা দেয় মা বাবা। বাপে ঘরে বইয়া রইছে, ফোন আইছে, ফোন ধরে কয় মুই আছি ঢাকা, অথচ সিরাজগঞ্জ। ঘরে হইয়া হইয়া কয় আমি ঢাকা আছি, পরে ফোন দিও, খুব ব্যস্ত। মাইয়া কয় কি বাবা তুমি ঘরে, আবার কও ঢাকা আছো। এই বলায় গেছি ওয়াজ করতে। ফজরের নামাজের টাইমে মসজিদের যুবকরা গেছে এক মহল্লার আর এক যুবকের বাড়িতে। ও কেন ফজরের টাইমে আইলো না? খবর নিতে গিয়া ঘরে যেই লোক ঘুমাইতে আছে এর খবর নিতে গেছে মহল্লার যুবকরা মসজিদ থেকে, যে ফজরের টাইমে তুমি প্রতিদিন আসো, আজকে কেন আসলো না? তো ভিতরের যুবকের নাম হইল মানিক মিয়া। মানিক মিয়া চিন্তা করতে আছে, ফজরের টাইমে মসজিদ থেকে সেনাবাহিনী আয়া পড়ছে, লজ্জার বিষয়, কি করা যায়? বাচ্চা মেয়েটাকে বলতে আছে, আম্মু তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। আব্বু ঘরে আছে না নাই? কি? বাচ্চা গিয়া বলতে আছে, হুজুর হুজুর আব্বু কইছে আব্বু ঘরে নাই। আব্বু আছে না নাই? বাচ্চারা যা শুনে তাই বল। উস্তাদ বলতে আছে, বৃদ্ধাশ্রমে দেখার জন্য কি মাঝে মাঝে যাও? বলে জি যাই। কবে যাও? বলে ঈদের সময় যাই, কোরবানির সময় যাই। 2 মাস 3 মাস পর মাঝে মাঝে আমি বলি দাদুকে দেখবো, দাদিকে দেখবো। যখন কান্নাকাটি করি, আমার বোন যখন কাঁদে, তখন আমাদেরকে নিয়ে বাবা নিজে ড্রাইভ কইরা বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। উস্তাদ আমার আব্বা আমার দাদার সাথে কথা বলে না, গাড়িতে বসে থাকে, কিন্তু আমার দাদারে দেখতেও যায় না। আগে যাইতো, দাদায় বলছে তুই আমার সাথে দেখা করবি না, তোর চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাই না। কারণ যেই ছেলে বাবারে বৃদ্ধাশ্রমে রাখে, ওই ছেলের চেহারা না দেখাই ভালো, আমার দেখতে মনে চায়। উস্তাদ বলতে আছে, সন্তান যখন দাদির সাথে দেখা করো তখন দাদি কিছু বলে নাকি? তখন বাচ্চাটার চেহারা মলিন হয়ে গেছে, চোখের গোড়ায় পানি টল টল করে। বাচ্চা বলতে আছে, উস্তাদ আমার দাদি আমারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়ে একা একা কান্দে, আর আমারে বলে, ও নাতি তোমার মাথায় এত সুন্দর করে তেল লাগায় দিছে কে? বলে আমার আম্মু। এত সুন্দর জামাটা কে বানায় দিছে? বলে আমার আম্মু। তোমার জুতাগুলা কে পরিষ্কার করে দেয়? বলে আমার আম্মু। এই যে সকালবেলা বৃদ্ধাশ্রমে দেখার জন্য আসলা, নাস্তা খাইছো? বলে হ্যাঁ লুডুস খাইছি। কে বানাইছে? বলে আমার আম্মু বানায় আমারে খাওয়াইছে। উস্তাদ আমার দাদি আমারে জড়ায় ধইরা বলে, নাতি একটা দিন এমন ছিল আমি মা তোমার আব্বার মাথায় তেল লাগায় দিতাম, তোমার আব্বার দামি জুতাগুলা আমি মা শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করে দিতাম। একটা দিন এমন ছিল সকালবেলা ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠা নিজে টিফিন বানায়া তোমার আব্বার স্কুল ব্যাগের পকেটে দিতাম। শুধু তাই না, তোমার বাবা এখন তো টাকাওয়ালা হয়ে গেছে, আর যখন ছোট ছিল তখন তো আমাদের ভাঙ্গা ঘর ছিল। ওই ভাঙ্গা ঘরে কোনো বিদ্যুৎ ছিল না, তোমার আব্বা ঘুমাইতে কষ্ট হইতো, আমি মা সারা রাত পাখা দিয়া তোমার আব্বারে বাতাস দিতাম। শুধু তাই না, তোমার আব্বার কাপড়গুলা নিজের হাতে আমি পরিষ্কার কইরা ইস্তারি কইরা দিতাম। উস্তাদ তখন আমার এত কষ্ট লাগতো যে আমার দাদি এত কষ্ট বাবার জন্য করলো, বাবায় কাজটা করলো কি? আমি যখন দাদারে বৃদ্ধাশ্রমে ফালায় রাইখা বাচ্চারে বড় আলেম বানাবে, বোকামি ছাড়া কিছুই না। এজন্য রব্বুল আলামিন বাচ্চার কলিজার ভিতরে মা বাবার প্রতি 2টা তীরের মতো চোখ দিয়ে দিছে। মা বাবার দিকে তাকাইলে মেজাজ গরম হয়ে যায়। উস্তাদ এবার বলতে আছে, আগে তুমি প্রতিদিন মায়েরে কয়বার মারতা? কয় একবার। কয় এখন থেকে মারবা 3 বার। ঠিক আছে না? দুপুরে একবার বাটাম দিবা, সন্ধ্যায় আর একবার মারবা। মাঝে মাঝে তোমার আব্বারে রিমোট দিয়া বাড়ি মারো, এখন টিভি উঠাইয়া মাথায় বাড়ি মারবা। যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘর তো বুলডোজার দিয়া গুড়ায় দেওয়া দরকার। ওই ঘরে
থাকার মতো যদি মা বাবার স্থান না হয় এমন ঘর দরকার নাই। তাহলে চিন্তা করেন, ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করতে হইলে, ভালো আচরণ পাইতে হইলে নিজের মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, মিথ্যা না। এখনো পর্যন্ত দিনের ভিতরে যদি আমি আমার ম্যাডাম রে 2 বার ফোন দেই, মায়েরে দেই 5 বার। কেন দেই জানেন? যতদিন আমার ম্যাডামের সাথে স্বার্থর সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ, স্বার্থে আঘাত লাগলে মামলা দিবে 4টা। এটাই বাস্তবতা। শ্বশুর বাড়ি গেলে ওরে বক্তা জামাই কি যে খাও, ওরে সুবহানাল্লাহ। জামাই সাহেব যদি তার মেয়ের সাথে 19-20 হয়, জামাইরে জুতা দেখাইবে। কথা কন না কা? কিন্তু মায়ের সাথে 30 বছর বেয়াদবি করছেন, খবর নাই। একটা বার যদি আব্বার পাশে বইসা বাপ বইলা ডাক দেন, 30 বছরের সব বেয়াদবি মনোমলিন্য বাবাই ভুলে যাবে। এজন্য রাসূল বলেছেন, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, বাবার সাথে রাখো। সন্তানগুলারে কোরআন শিখান, মাদ্রাসা চিনান, মসজিদ চিনান, ঠকবেন না। যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েকে কোরআন চিনায়, ইসলাম চিনায়, ওই সন্তানরাও মা বাবারে চিনে। যারা রবের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখায়, যারা শরীয়ত মানতে চায় না, কোরআনের আইন মানতে চায় না, তাদের মতো হওয়া যাবে না। হইও না, হইলেই বিপদ। ভিন্ন এক জায়গায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, সাবধান, সন্তান আর সম্পদের নেশায় যেন তোমাদেরকে আমার স্মরণ থেকে দূরে না সরায়। ও সন্তানের বাপ, তোমার সন্তানের প্রেমে পাগল হইয়া তুমি নামাজ থেকে দূরে সইরো না। কে বলেছে? আল্লাহ কইছে। ও দোকানওয়ালা, সাবধান, সম্পদের নেশায়, টাকার নেশায় যেন তোমাকে আমার জিকির থেকে দূরে না সরায়। যদি সরি, আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, যদি সরো তাহলে কিন্তু পরিণাম খুব ভয়াবহ আছে। আমাকে ভয় করো, ক্ষতিগ্রস্ত হবে। যা করো সব আমি দেখি। তুমি যেটা বুঝো না সেটা আমি বুঝি। বলেন, কে বুঝে? আল্লাহ বুঝে। আল্লাহর ডরান। এই যুগে ভাই মানুষ বেশি দিন বাঁচে না। বেশি দিন বাঁচে? যাও খান তাও তো ফরমালি। যদ্দূর ভালো থাকবেন তাও তো পারেন না। পারিবারিক ঝামেলা, অর্থনৈতিক ঝামেলা, রাজনৈতিক ঝামেলা, মামলা আছে 9টা, থাকা যায় না ঘরে, কি এক অশান্তি। সব বাদ দিয়া একজনের গোলামি করতে হবে। তিনি হলেন কে? আল্লাহরে ডরান। আরো কিছুদিন ঈমান আমল ঠিক নিয়ে কবরে কোনো মতে যাইতে পারলেই হয়। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন কিছু সূরার শুরুতে কসম করেছেন। যেমন সূরার নাম সূরা শামস। আল্লাহ রাব্বুল আলামিন 9টা শপথ করেছেন। শুরুতে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ বলেন সূর্যের শপথ এবং তার কিরণের শপথ। ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ বলেন চাঁদের শপথ। চাঁদ দেখতে বড় সুন্দর, এটা আলো একজনের অর্ডারে হয়, তিনি হলেন কে? আল্লাহ বলে ওটার শপথ করলাম। ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ বলেন দিনের শপথ, যখন তুমি কাজ করবে, ব্যস্ত হয়ে পড়ো। আল্লাহ বলেন রাতের শপথ, যখন পুরা দুনিয়াটাকে অন্ধকারচ্ছন্ন করে দেয়,
আল্লাহ বলেন সেই রাতের শপথ, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ বলেন আসমানের শপথ। শুধু আসমানের শপথ না, আসমান যিনি বানিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ বলেন তার শপথ। ওয়াল আরদি ওয়া মা তুহাহা। আল্লাহ বলেন জমিনের কসম, জমিন যিনি বানিয়েছেন তারও কসম। বলেন জমিন বানিয়েছেন কে? আল্লাহ বলেন জমিনের কসম, এবং জমিনকে যিনি বানিয়েছেন, বিস্তার করেছেন, সম্প্রসারিত করেছেন। সুম্মা দুহিয়াতিল আরদ। জমিন ছিল ছোট, ফেরেশতারা টানতে টানতে বড় বানিয়েছে, বা আর বাড়াইতে পারে না, কারণ পৃথিবীর চতুর্দিকে পানি আছে না নাই? আল্লাহ বলেন জমিনের কসম, জমিনকে যিনি বানিয়েছেন সেই বানানেওয়ালার কসম। তার মানে আল্লাহ তার নিজের নামে শপথ করেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ বলেন হে মানুষ তোমার কসম, আব্দুল করিম, আব্দুর রহিম তোমার কসম, মসজিদের ইমাম তোমার শপথ, খতিব সাহেব তোমার শপথ, সভাপতি সাহেব তোমার কসম, বক্তা সাহেব তোমার কসম, মাহফিল কমিটি তোমাদের শপথ। বলেন শপথ করেছেন কে? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ বলেন তোমার জীবনের শপথ। শুধু তাই না, তোমারে যিনি জীবন দিয়েছেন তারও শপথ। বলেন জীবন দিয়েছেন কে? এবার আল্লাহ বলেন তোমার জীবনের মূল্য কোথায় ব্যয় হবে শোনো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া একজনের জন্য ব্যয় হবে। ওই ব্যক্তির নাম বড় আওয়াজে বলেন তিনি হলেন কে? নেতার জন্য ব্যয় হতে পারে না, নেত্রীর জন্য ব্যয় হতে পারে না। এই যে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি দেখায় দিছে কারো সামনে মাথা নত করা যাবে না, জীবন দিয়ে দিব, তারপরেও ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে কথা বলতে হবে। দেখায় দিছে। আজকে দেখলাম বিএনপির অনেক সিনিয়র কর্মীরা চোখের পানি ছেড়ে কাঁদে। আপম জনসাধারণের চোখে পানি। এমন একজন মুজাহিদ সন্তান যেই মা জন্ম দিয়েছে, ধন্য মা বাবা। চিপাই পইরাও তো মানুষ মরে, ওসমান হাদি ওপেনে গুলি বহন করে বুঝায় দিল মুমিন বিড়ালের মতো 300 বছর বাঁচে না, সিংহের মতো একদিন গর্জন দিয়ে বাঁচে। কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করে। তুমি মরলে দোয়া করবে কয়জনে চিন্তা করো। নেতার জন্য রক্ত দেওয়া যাবে না, নেত্রীর জন্য রক্ত দেওয়া যাবে না, রক্ত দিতে হবে একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহ বলেন আমার জন্য রক্ত দাও। কি লাভ হবে? আল্লাহ বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার জন্য মরে, আমার জন্য জীবন দেয়, আল্লাহ বলেন তাদেরকে মৃত বলবে না, আমি তাদেরকে টাইম মতো রেজেক খাওয়ায়া কবরে বাঁচায়া রাখি। তারা জীবিত। শহীদের রক্ত যখন জমিনে পড়ে, হাদিস শরীফে আসছে শহীদদের 6 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। 1 নম্বরে শহীদের রক্ত যখন জমিনে পড়ে, পড়ার সাথে সাথে রব্বুল আলামিন শহীদের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। শহীদকে বিনা গোসলে কবর দেওয়া হয়। আল্লাহর জন্য যে শহীদ হয়, ইনসাফের জন্য যে লড়ে, মানবতার জন্য যে জীবন দেয়, দিন প্রতিষ্ঠার জন্য যার রক্ত ব্যয় হয়, জীবন ব্যয় হয়, সে মরে না, সে জীবিত, সে অমর হয়ে থাকে। কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করে।
এরকম এক মগা কোম্পানির চেয়ারম্যান দুনিয়ার ঝামেলায় পইরা সিদ্ধান্ত নিছে মইরা যাব। ঘরে গেলে ম্যাডামে জ্বালায়, বাচ্চা কাচ্চা উল্টা পাল্টা বলে, দোকানে গেলে দোকানদার বাকি দিতে চায় না, সমাজে তেমন মূল্যায়ন নাই। সিদ্ধান্ত নিছে ভেজাল্লা দুনিয়ায় থাকবো না, মইরা যাবো। মরা কি এত সোজা? এত সোজা না। আহা, সোজাও আবার কম না, সোজা। মরাটারে তো মানুষ বিড়ি খাওয়ার মতো বানাই হালাইছে। ছেলের জন্য মেয়ে জীবন দেয়, মেয়ের জন্য ছেলে জীবন দেয়, আছে না নাই? মইরা যাইবে, সিদ্ধান্ত নিছে। ফার্মেসিতে গিয়া বলে, ভাই এক বোতল বিষ দেন। কেন? যদি কয় আমি খামো তাহলে দিবে? মরবি তুই, মরেও মারবি। ঘরের ভিতরে ইন্দুরের উৎপাত বেড়ে গিয়েছে, ইন্দুরের মারমু, বিষ দাও, তাজা বিষ দিবা। বিষ দিল, বাড়ি নিয়ে গেল, চিন্তা করলো বাঁচবো না মরমু, বাঁচবো না মরমু, যা মইরা যায়, এত ঝামেলা ভাল লাগে না। মনে করছে মইরা গেলেই বুঝি শ্বশুর বাড়ি গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, দরজা জানলা সব লাগায়া দিছে। এরপরে এক টানে পুরা বিষের বোতল খায়া ফেলাইছে। কি করছে? সব বিষ খাইছে। খাওয়ার পরে বুঝতে পারলো গলাও ঘ্যাংরায় না, মাথাও ঘুরায় না। বুঝলাম না, এমন হয় কেন? বিষ খাওয়ার লগে লগে তো গলা ব্যথা হয়ে যেতে পারে, বুক জমে যাইতে পারে, চোখ পোড়াইতে পারে। ও দরজা জানলা লাগাই দিছে, এই জন্য বুঝি আজরাইল আয় না। কোন দরজা জানলা? দরজা জানলা সব খুইলা দিছে, তারপরেও মরে না। ফার্মেসিতে গিয়া বলে, কি ব্যাপার, আপনি কি বিষ দিছেন? খাইলাম, মরলাম না। ফার্মেসি ডাক্তারে কয়, ও মাই গড। কয় কি তুমি খাইছো? আমি খাইছি। এত ঝামেলা ভাল লাগে না, পুরোটাই মাইরে দিছি একা। মরো নাই? কয় না। কি কোন সাতার মাতার বিষ দিছো? কিছুই হয় না, আগের যে শরীরে শক্তি পড়ছে বেশি। ডাক্তার এবার বিষের বোতল হাতে নিয়ে বলে, সরি, ডেট ফেল বিষ, ভেজাল্লা বিষ, এজন্য অ্যাকশন নাই। খাইলাম বিষ, হেন দেখি ভেজাল, ঘরেও ভেজাল, বাইরেও ভেজাল, খাইছি বিষ, হেন ভেজাল, তো জামু কই? এক দৌড়ে গেছে দড়ির দোকানে, গিয়া বলে, দড়িওয়ালা ভাই একটা দড়ি দেন। কি করবা? গরু বানবো। আমি নিজের দিয়া ঝুল্লে পড়বো, এটা কয় না। দিছে একটা দড়ি। এই দড়ি নিয়ে বাড়ির পিছনে গাছের সাথে ঝুল্লা পড়ছে। 3 সেকেন্ডে দড়ি ছিঁড়া নিচে পড়ে গেছে। চিন্তায় পড়ে গেল, খাইছি বিষ, মরলাম না, দিছি গলায় দড়ি, হেন দেখি পড়ে গেছি গা। দোকানে গিয়া বলে, দোকানদার সাহেব কি দিলেন? ঝুলছি, মরি নাই, ভেঙ্গে চুইটা পড়ে গেছি। দোকানদার বলে, সরি, দুঃখিত, ওই বাহির থেকে দড়ি আইতে আইতে পড়ে 3 মাস পর্যন্ত বৃষ্টিতে ভেজছে, এই জন্য এটা টেম্পারেচার দুর্বল হয়ে গেছে। এটা ভেজাইল্লা দড়ি, এই দড়িতে কাজ হবে না, যাও গা। চিন্তা করলো, ঝামেলার দুনিয়ায় থাকবো না, এত অশান্তি ভালো লাগে না, যা খাই তাও ভেজাল, মরতে গেছি হেন ভেজাল। তো সিদ্ধান্ত নিল, সিরাজগঞ্জ টু ঢাকা হাইওয়ে রোডে রাইতের বেলা হইয়া থাকবো, বড় বড় কোসায়া মাইরা দিবে। সিরাজগঞ্জ হাইওয়ে রোডে গিয়া শুয়ে রইছে কট্টার মোড়ে। ফজর হয়ে গেছে, একটা গাড়িও চলে না। ট্রাফিক আইসা ধমক দিয়া বলে, কি ব্যাপার, হেনে কে? কয়, ভেজাল্লা দুনিয়ায় থাকবো না, গাড়ির চাকার তলে মরবো। ট্রাফিক বলে, মগা, টের পাও নাই 3 দিন হরতাল, একটা সাইকেলের চাকাও চলবে না। বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? পোলায় মায়ের লাগে রাগ করছে, দেখি মাওলায় কেমনে খাওয়ায়। আল্লাহ বলে, মানুষের পিটাইয়াও বলে খাওয়ায়। কেমনে খাওয়ায় দেখি, খামু না? গাছতলায় বয়া রইছে। মা যখন খাবারের প্লেট নিয়ে আসছে, সন্তান রাগ কইরা গাছের মাথায় উঠছে, খামু না। মা খাবারের প্লেট গাছতলায় রাইখা বলতে আছে, বাজান খাওন নিয়ে ফাইজলামি করতে হয় না, খাইতে থাকো। খামু না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। মা বাড়িতে চলে গেল। ডাকাইতের দল ওই গাছের পাশ দিয়া যায়, গোড়ায় তাকায় দেখে বাহারি আইটেমের খাবার ওখানে হাজির। ডাকাত চিন্তা করলো, এই সময় কে এত সুন্দর খাবার হাজির করলো? উপরে ছায়া দেখে মক্কেল হাজির। তাড়াতাড়ি নাও,
এই খাবারের ভিতরে বিষ মিশায় রাখছো, আমগো মারবা, তোরে আগে খাওয়াবো, তুই আগে খা। না, মায়ের লাগে রাগ করছি, খামু না। ডাকাইতের সর্দার বলে ফাইজদামি বাদ দাও, জুতা দিয়ে ফিরায় খাওয়ামু। যখন বলছে খাবো না, তখন জুতা দিয়ে কয়েকটা বাটাম দিছে, খাওয়া শুরু করছে। তখন যুবক বলে, মালিক বুঝছি, তুমি যদি চাও তাহলে বান্দারে জুতা দিয়া হইল পিটায়া খাওয়া। বলেন খিলানের মালিক কে? বান্দা ভাবে একটা হয় আর একটা। গত বছর রমজান মাসের একেবারে শেষ রোজার দিন আমি ঢাকার থেকে রওনা হয়েছি, যাব বগুড়া শিবগঞ্জ গুজিয়া হাই স্কুল মাঠে ঈদের নামাজ পড়াই। আমার সামনের গাড়ি একজন ডাক্তারের গাড়ি, সেও বাড়ি যাবে। ডাক্তার নিজে ড্রাইভ করতেছে, পাশের সিটে তার মেয়ে বসে আছে। ওই ডাক্তার পপুলারে বসে, নামি দামি ডাক্তার। আগের দিন রাত্রিবেলা স্ত্রীকে পাঠায় দিছে, তুমি আগের দিন বাড়িতে যাও, আমি চাঁদের রাইতে বাড়ি যাবো, একসাথে মিলে ঈদের আনন্দ উদযাপন করব। কিছু দূর যেতে না যেতে আপনাদের এই যে রোড আছে না, এই রোড পার হয়ে চান্দাই কোনার মরে গেছে বগুড়া বাজার। পিছন থেকে ট্রাক আইসা নিয়ন্ত্রণ হারায়া উপরে উঠাইয়া দিছে, পুরা গাড়ি চ্যাপ্টা হয়ে গেছে। আমার চোখের সামনে দেখা, রাস্তায় রক্ত ছিটতেছে। যেই ডাক্তার মানুষকে চিকিৎসা করে, সে নিজেই গাড়ির চাকার তলে। বান্দা ভাবে একটা হয় আর একটা। বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিককে? উসমান হাদি আরেকজনের গুলিতে শহীদ হবে কল্পনাও করে নাই। বান্দা চাইলে কিচ্ছু হয় না, রব চাইলে সব হয়। প্রিয় ভাইয়েরা আমার, এরকম কোরআনের ভিতরে কিছু সূরা আছে, শুরুতে আল্লাহ শপথ করেন। যেমন সূরার নাম সূরা দুহা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, সুদীপ্ত সকালের শপথ। মারহাবা বলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রব্বুল আলামিন দিনের শপথ করেন, রাতের শপথ করেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে ভুলি নাই। পৃথিবীর সবাই আপনারে ভুলতে পারে, কিন্তু আমি রব আপনার পক্ষে আছি। মারহাবা বলেন। কোরআনের ভিন্ন এক সূরায় রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের শপথ। সময় বড় দামি জিনিস, যে সময়কে যত মূল্যায়ন করে সে তত দামি হয়ে যায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামে যাবে। তবে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান আর আমল আছে। আল্লাহু আকবার বলেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে ব্যক্তি হকের উপরে মজবুত থাকে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় হকের উপরে শক্ত থাকে। টাকার বান্ডিল পাইলে ফতুয়া ঘুরায় না, বরং স্ট্রং থাকে। রব যা বলে বান্দা তাই বলে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে মজবুত থাকে। যেমন বুখারী শরীফে একটা ঘটনা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নওজোয়ান যুবক ছিল, নবীজির সাহাবী। অনেক লম্বা ছিল, চেহারা অনেক সুন্দর ছিল। 1 লক্ষ মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতো, খাব্বাবকে দেখলি মানুষ বুঝতো যে এই যুবক হলো খাব্বাব। দেখতে অনেক সুন্দর, সুদর্শন যুবক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাইটা বাড়ির দিকে যায়। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে সালাম দিল। খাব্বাব সালামের জবাব নেওয়ার পর হযরত ওমর প্রশ্ন করল, খাব্বাব, অন্ধকার রাত তুমি হেঁটে হেঁটে বাড়িতে যাও, আর আমি জনগণের পাহারা দেওয়ার জন্য বের হয়েছি। আল্লাহু আকবার বলেন।
আমি মহল্লায় মহল্লায় খবর নেই কে কি করে, কার রাত দিন কেমন কাটে, কে কষ্টে আছে, কে সুখে আছে, কে মানবতার জীবন যাপন করে। আমি খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেছি। খাব্বাব, আমি তোমার কাছ থেকে জানতে চাই। কি জানবেন আমিরুল মুমিনিন? আমি তো একজন দুর্বল মানুষ। হযরত ওমর বলল, খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে তুমি কি পরিমাণ কষ্ট স্বীকার করেছ। বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমিরুল মুমিনিন, মানুষ তো সম্পদের জন্য জীবন দেয়, ক্ষমতার জন্য রক্ত দেয়, আর আমি খাব্বাব আমার ঈমানের জন্য তাজা রক্ত জমিনে ঢেলেছি। আমি আমার ঈমানের জন্য রক্ত ঢালছি। হযরত ওমর বলল, কেমনে ঢাললা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, হুজুর আমি কি বলবো না দেখায়া দিই? তখন হযরত ওমর আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি দেখাইতে চাও? বলে, আমার জামাটা একটু উপরে উঠান। খাব্বাব লম্বা একটা জামা পরতো, আস্তিন গুলা অনেক ঝুলানো ছিল। হযরত ওমর বলতে আছে, জামাটা উঠাইয়া তুমি আমারে কি দেখাবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ নওজোয়ান যুবক বলল, আমিরুল মুমিনিন, আপনি দেখবেন আমার পিঠের অবস্থা কি। যখন জামাটা উঠাইলো, তাকায় দেখলো তার সাদা পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, কালো কালো দাগ পড়ে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওমর ভালো করে দেখেন আমার পিঠের অবস্থা কি। হযরত ওমর বলল, খাব্বাব আমি তাকায় দেখলাম তোমার পিঠ বসন্তের দাগে ভরে গিয়েছে। খাব্বাব বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার কোনোদিন বসন্ত হয় নাই। হযরত ওমর বলল, তাহলে এটার কিসের দাগ? বলে, মক্কার বেঈমানরা যখন পাথর মেরেছে, এক একটা পাথর আইসা আমার সাদা পিঠের উপরে বিদ্ধ হয়েছে। এর পিছনে অন্যতম একটি কারণ হলো, যেই দিন আমি আল্লাহর রসুলকে দেখলাম বাইতুল্লাহ শরীফ থেকে বের হইতেছে, আমি সিদ্ধান্ত নিছি আজকে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আমি যখন দেখলাম বিশ্বনবী উত্তপ্ত গরম বালুর উপরে হাঁটে, তখন মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু লেট করতেছি, দেখি নবীর আরো কিছু মুজিজা দেখা যায় কিনা। প্রচন্ড রোদের তাপ, আমার শরীর থেকে গন্ধ বের হয়। আর যখন আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবীর ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, মক্কার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে আস্তে করে একটু হাইটা হাইটা বাড়ির দিকে যাইতেছে, আমি তাকায় দেখলাম দুই পাশের গাছ আইসা মাথা নত করে নবীর কদম মোবারক চুম্বন করে। খাসাইসুল কুবরায়ে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লেখেন, আমি বুঝতে পারলাম এটা নবী ছাড়া কারো সাথে এমন আচরণ করতে পারে না। এই অলৌকিক মুজিজা শক্তি পাওয়ার দিয়েছেন কে? ইনি নবী। আর দেরি নাই, আমি এখনই কালেমা পড়ব। আমি হাত বাড়ায় দিলাম আর বললাম, রাহমাতুল লিল আলামিন, আর দেরি করা যাবে না, কালেমার মালাটা গলায় পরায় দেন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की ऐ जहां तक, नबूवत मुस्तफा की ऐ वहां तक। নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি রাষ্ট্রেরও ইমাম ছিলেন। নবী শুধু ঘরে কোরআন তেলাওয়াত করে নাই, তিনি রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে রাষ্ট্রপ্রধানও ছিলেন।
ঠিক তেমনি ভাবে মুসলমানরাও আগামীর দিনে কোরআন হাতে নিয়ে সংসদে দাঁড়িয়ে বলবে, জমিন যার, আইন চলবে তার। প্রিয় ভাইয়েরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি যখন নবীর হাতে হাত রেখে কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আল্লাহর হাবিব তিনি আস্তে করে চলে গেল, আর আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় জোরে জোরে কালেমাটা পড়তেছি। মনে হচ্ছে আমার দিলের ভিতরে কে যেন শান্তি বর্ষণ করতেছে। এতদিন আমার অন্তরটা ছিল নেফাকে ভরা, আমার কলিজাটা শক্ত ছিল। হেদায়েতের নূর যখন আমার কলিজায় লাগছে, তখন আমার কলবটা নরম হয়ে গেছে। তখন আমি কালেমার স্বাদ আস্বাদন করতে লাগলাম, বড় আওয়াজে বলতে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে উতবা, উবাইয়া ইবনু জাররাহ, আস ইবনে ওয়াইল, এই সমস্ত মক্কার বেঈমানেরা তারা যখন বুঝতে পারলো যে খাব্বাবের মতো এত সুন্দর মানুষটাও লাত উজ্জাকে তালাক দিয়া কালেমা গ্রহণ করেছে, সহ্য করতে পারে নাই। ওমর তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পাথর মেরে আমাকে হত্যা করবে। এক একটা পাথর দূর থেকে যখন আঘাত করতে লাগলো, আমার পিঠের উপরে এক একটা পাথর আইসা ক্ষত বিক্ষত হতে লাগলো। যখন এক একটা পাথর আইসা আমার পিঠের উপরে পড়ে, তখন আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, লা মা'বুদা ইল্লাল্লাহ, ইবাদত করার যোগ্যতা একজনেরই জন্য, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে আস ইবনে ওয়াইল চিৎকার মেরে বলল, ওর দুইটা হাত গাছের সাথে বাঁধা ফেলাও। দুইটা খেজুর গাছের সাথে দুইটা হাত বেঁধে ফেলানো হয়েছে। দুইটা খেজুর গাছের সাথে হাত দুইটা বাঁধার পর, এরে ওমর ভালো করে শুনে নাও, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমার আওয়াজ মুখে দেওয়ার কারণে চতুর্দিক থেকে আমার উপরে পাথরের মতো বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এরপরে যখন আমি চিৎকার মেরে বললাম, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, রিজিকের মালিক তোমরা না, রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আর একজনে চিৎকার মেরে বলল, একটা কাজ করো, এই মক্কার ভিতরে খাব্বাবের মতো ব্যক্তিকে জেলখানায় বন্দী করো, খাবার দিবা না। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশনের কোনো কারণ নাই, আমার জন্য আমার রব, আমার মালিক, আমার মাওলাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন, ভয়ের কোনো কারণ নাই। এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানেরা আবার জিহ্বার ভিতরে বড় বড় বিষাক্ত বড় বড় কাটাই না আমার জিহ্বার ভিতরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছে। আমার জিহ্বার দিকে তাকায় দেখেন ছিদ্র হয়ে গেছে, পানি খাইতে গেলে পানি পড়ে যায়। আমার দলের জন্য না, নেতা নেত্রীর জন্য না, শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য। ঠিক না বেঠিক? ওরে খাব্বাব, এত কষ্ট তুমি দ্বীনের জন্য করলা। খাব্বাব বলে, ওমর, আমার মাজাটা যদি সতরের অন্তর্ভুক্ত না হইতো, তোমারে আমার মাজাটা দেখাইতাম। মক্কার বেঈমানেরা আমারে গরম বালুর উপরে শোয়ায় রাখছিল, পিঠের নিচে বিষাক্ত কয়লা দিয়া রাখছে, বড় বড় পাথর আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে, আমি যেন ওখানেই মারা যাই, কিন্তু আমার মালিক আমারে বাঁচায় রাখছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা ব্যক্তি কখনোই ধ্বংস হতে পারে না।